আমি দেবালক, সংক্ষেপে দেবু। এবছর জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছিলাম। তারপর ডাক্তারি পড়ার সুযোগও পেয়ে গেলাম কলকাতার নামী এক কলেজে। বাড়ির সকলে বেজায় খুশি হয়েছিল। বাবা বলেছিলেন, যাও শহরে গিয়ে আরো পড়াশোনা করে উন্নতি করো। আজ প্রায় 6 মাস হলো হস্টেলে আছি। এখানে প্রতি ঘরে আমরা 3 বা 4 জন করে থাকি। আমি, অনিকার মানুষ, আমরা 3 জন এক ঘরের বাসিন্দা। কলেজের প্রথম দিন থেকেই আমরা একেবারে জিগরি। আমাদের মধ্যে অনেক বেশ বিচ্ছুর ডান পিঠে বসে। কাকা পুলিশে থাকায় ওর বেজায় সুবিধা। হস্টেলের কোনো ছেলের সাথে তর্কাতর্কি বা হাতাহাতি হলে স্কেল উঁচিয়ে বলে, জানিস আমার কাকা পুলিশের লোক, একটা ফোন করলে সোজা তুলে নিয়ে চলে যাবে। তবে অনেক এরকম ডান পিঠে হলেও আমি আর মানুষ বেশ দুর্বল প্রকৃতি। তাই অনেক থাকায় আমাদের এক প্রকার সুবিধেই হয়েছে। হস্টেলের কোনো উল্টো পাল্টা বাজে ছেলে র্যাগিং করা তো দূর, আমাদের কাছে ঘেঁষতেই ভয় পায়। কিন্তু সমস্যাটা তৈরি হলো অন্য জায়গায়, মানে অ্যানাটমির ক্লাসে। ওইসব সত্যিকারের হাড় কঙ্কাল দেখে আমাদের দুর্বল চিত্তে চাপ পড়লো। ভয় রাতে ঘুম আসতে চাইতো না। কিন্তু ডাক্তারিতে তো এসব কথা বললে চলে না। অগত্যা বেজা মুখে করতে লাগলাম অ্যানাটমির ক্লাস। আরো ভালো করে প্র্যাকটিসের জন্য সেবার হিড়িক পড়লো সিনিয়রদের থেকে কঙ্কালের হাড়ের সেট কেনা। সে কি হই হই রইল। ক্লাসে নাকি অতজনের মাঝে ভালো করে হাড়গুলো স্টাডি করা যায় না। তাই আমরাও লাফালাফি শুরু করলাম ওই সেট কিনবার জন্য, মানে কিছুটা তো দেখাবার জন্যই যে আমরা ডাক্তারি পড়ছি। কিন্তু সেই সেট কিনতে গিয়ে হলো এক বিশাল সমস্যা। একটা সেটের দাম 20,000 টাকা শুনে আমরা 3 জন থক। সাথে সাথে গভীর আলোচনায় বসলাম। আমি বললাম, সামনেই পুজো, এখন অতগুলো টাকা খরচা করলে পুজোয় তো পুরোনো জামা পরেই কাটাতে হবে আমাদের। মানুষও একই যুক্তি দিল, বলল, জামা প্যান্ট তো তাও পুজোর পরে পরতে পারবো, কিন্তু একবার পরীক্ষা হয়ে গেলে ওই হাত তো গলায় ঝুলিয়ে ঘুরতে পারবো না। অতএব কি করি অনেক শেষে বুদ্ধিটা বাতলালো। এক কাজ করা যায় না, আমরা যদি 3 জনে ভাগ করে হাড়ের সেটটা কিনি, তাহলে সবারই টাকাও বাঁচে, আমার পড়াশোনার উদ্দেশ্য পূরণ হয়। অনেক কথাটা ঠিকই বলেছিল। অনেক আর মানুষের টাকা রেডি ছিল, কিন্তু আমার পকেট মানি এই মাসের জন্য শেষ হয়ে গিয়েছিল। আমি চিন্তায় পড়লাম যে অতগুলি টাকা জোগাড় করা যায় কি করে। অনেক বললে, কি ব্যাপারে, অত কি ভাবছিস? আর বলিস না, বাড়ি থেকে যে টাকাটা পাঠিয়েছিল সেটা তো এই মাসে শেষ হয়ে গেছে। আবার টাকা পাঠাতে পাঠাতে পরের মাস। সেই ভাবছি কিভাবে টাকাটা জোগাড় করি। তারপর মহামান্য অনেক কিছুক্ষণ বাদে একটা আস্ত সত্যিকারের কঙ্কাল বয়ে নিয়ে এলো ঘরে। সরে যা, এইখানটায় রাখছি। হ্যাঁ, ঘরের মধ্যে আমাদের 3 জনের সাথে একটা সত্যিকারের কঙ্কাল থাকবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাও পড়াশোনার খাতিরে মেনে নিলাম। অনেকের এসব ভয় ডর নেই। আমরা 2 জন ভয় পাচ্ছি দেখে ও হেসে অস্থির। এই নাকি তোরা ডাক্তার হবি? একটা পাতি কঙ্কাল, সে কি আমাদের আস্ত চিবিয়ে খাবে? তোদের দ্বারা কিচ্ছু হবে না, বুঝলি? শোন, কথায় কথায় ভালো কথাটাই বলা হয়নি। এই কঙ্কালটা অনেক সস্তায় পেয়েছি, বুঝলি? আমি অবাক হয়ে বললাম, সস্তা? কত সস্তা? অনেকের চোখ জল জল করে উঠল। ফিসফিস করে বলল, মাত্র 10,000 টাকা। কাউকে বলিস না আবার, মেঘদাকে বলে ম্যানেজ করেছি। তা বলে 20,000 টাকার জিনিস মাত্র 10,000-এ? আরে এমনিতে কি পেয়েছি? ওর সাথে আমার একটা আলাদা ভাব আছে। ওই যে কলপাড়ের পাশে, ওর সাথে দাঁড়িয়ে আমি একসাথে বিড়ি ফুঁকি। তারপর অনেক বললে, এই যে এতগুলো টাকা যে বেঁচে গেল, সেটা কি ভালো হলো না? মানুষ দাঁত বের করে বলল, তা তো ভালো হলোই। তাহলে আজ রাতে একটা ছোটখাটো পার্টি হয়ে যাক, কি বলিস? আমি বললাম, আপত্তি নেই। তাহলে এখনই খাবার টাবার অর্ডার করি, কি বলিস? দে, ওই চেটে খাবো থেকেই ডিশ। ওদের ডিশগুলো অসাম হয়।
সন্ধে সন্ধে চনমনে মন নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে একবার বইয়ের দিকে আর একবার ওই কঙ্কালটার দিকে আমার চোখ যায়। এক কথায় কঙ্কালের সাথে ধাতস্থ করছিলাম নিজেকে। 9টায় আমার ফোন বেজে উঠল। হ্যালো, দেবালক বলছি। ও, এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আসছি, ওখানেই দাঁড়ান। ভরপেট খাবার পর রাতে একেবারে চোখ জুড়িয়ে এলো ঘুমে। অনেক আর মানুষ অনেক আগেই ঘুম দিয়েছে। পায়চারি করার পর আমিও শুতে গেলাম। তখন রাতের মাঝামাঝি হবে। খুব অস্পষ্ট সুরে আওয়াজ পেলাম, খট খট খট। ঝাপসা চোখে চারদিকে লক্ষ্য করলাম, না, কাউকে দেখতে পেলাম না তো। কিন্তু দূর থেকে আওয়াজটা একেবারে স্পষ্ট করে পাচ্ছি। ভয়ে অনিককে ডাকতে শুরু করলাম, অনিক, এই অনিক, এই অনিক, ওঠ ওঠ। অনিক কিছুতেই উঠল না। যাই হোক, তারপর কিছুক্ষণ পর আর আওয়াজটা পেলাম না। কোনো মতে ঘুম দিলাম। সকালে উঠে ওদের দুজনকে রাতের কথা বললাম। অনিক বলল, ওসব তোর মনের ভুল, বুঝলে? সারাদিন ওই কঙ্কালটার দিকে তাকিয়ে থাকলে ওসব উল্টো পাল্টা ভাবনা মাথায় আসে। আমি রেগে বললাম, হ্যাঁ হ্যাঁ, তুই আর কি বুঝবি, খেয়ে দেয়ে তো বেঘরে ঘুম দিচ্ছিলি। আমার তো মনে হয় ওই কঙ্কালটাতে যত গন্ডগোল। বাজে বকিস নি তো। মানুষ শুনতে পেল না, আমি শুনতে পেলাম না, আশপাশের ঘরের কেউ শুনতে পেল না, তুই শুনতে পেলি? মানুষ আমাদের দুপক্ষের কথাতেই সায় দিয়ে বলল, তাহলে আজকে রাতে একটা এক্সপেরিমেন্ট হয়ে যাক। আমরা আজ 3 জনেই রাতে জেগে থাকবো, দেখবো কিছু হয় কি না। রাতে 3 জনেই কপালে হাত ঠেকিয়ে খাটে শুয়ে রইলাম। চোখ বন্ধ হলেও জেগেই আছি। এরমভাবে কখন যে চোখটা জুড়ে এসেছিল খেয়াল নেই। খটখট শব্দে 3 জনেই জেগে উঠলাম। ধর্মড়িয়ে উঠে বললাম, ওই যে শব্দটা। অনেক ঘাড় নাড়ল। হ্যাঁ ঠিক তো, শব্দ আসছে একটা। কি বলেছিলাম, মিলল তো। তারপর টর্চ জ্বালিয়ে দরজার দিকে ফেলতে ভয় আমাদের 3 জনের চুল খাড়া হয়ে গেল। দেখলাম কঙ্কালের হাড়ের সেটের পা দুটো সোজা হয়ে হাঁটতে হাঁটতে দরজার সামনে চলে যাচ্ছে। আমাদের চোখ কপালে। মানুষ বলল, এই জন্য মা বলে সস্তার কিছু কিনতে নেই, কি বিপদ মাইরি। তারপর কঙ্কালটা দিব্যি দরজার বাইরে চলে গেল। অনিকের মুখ পুরো ফ্যাকাশে। বললে, কেসটা কি বলতো? এ তো বেশ চিন্তার বিষয়। ভোর ভোর হঠাৎ আবার দরজার বাইরে খটখট শব্দটা ফিরে এলো। আমরা 3 জন একটা খাটে গুটি সুটি হয়ে বসে রইলাম। ওই যে আবার ওটা ফিরে এসেছে। মানুষ বলল, চিল্লামিল্লি করে সবাইকে জানাবো? অনেক ঘাড় নেড়ে বলল, না না না, এখন চিৎকার করলে গন্ডগোল বাঁধতে পারে। তারপর দেখলাম পা দুটো আমাদের বিছানার তলা দিয়ে দিব্যি হেঁটে যেখানে বডিটা ঝোলানো সেখানে গিয়ে আটকে গেল। এই কাণ্ড দেখে আমাদের চোখ একেবারে পাথর হয়ে গেল। সকাল হলে আমি অনিককে বললাম, এই কঙ্কালটাকে শিগগির ফেরত দিয়ে আয় ভাই, দরকার পড়লে কঙ্কাল ছাড়া ডাক্তারি পড়বো, ও অনেক ভালো। অনিক বেজা মুখে বললে, না রে, মেঘদাকে ফোনে বলেছিলাম ফেরত নেবার জন্য, কিন্তু ও নিতে রাজি হলো না। মানুষ বললে, জানতাম, আমি ভালো করে জানতাম এরকমই কিছু একটা হবে, বেটারা আমাদের ফাঁসিয়েছে। আচ্ছা, এটাকে হোস্টেলের পিছনে ছোপে ফেলে দিলে কেমন হয়? অনেক মাথা নাড়ল। না না না, সেটাও হবে না, ফেলতে গিয়ে ধরা পড়লে 1000 কৈফিয়ত দিতে হবে। আর এই হোস্টেলের অন্যদের এইসব ভুতুরে ব্যাপার বললে মানতে তো চাইবেই না, উল্টে আমাদের পিছনে লাগতে শুরু করে দেবে। এই তাহলে সুপারকে গিয়ে বলবি? তা হতে পারে। আর কিনা জ্যান্ত হয়ে উঠছে রাত হলে। যত সব আজগুপি গল্প ফাঁদজ, কে পরীক্ষায় ফাঁকি দেবার তাল। মানুষ সকাতরে বললে, বিশ্বাস করুন স্যার,
ওই কঙ্কালটাই যত নষ্টের মূল। তারপর সুপার স্যার ভ্রু কুঁচকে বললে, তোমাদের লজ্জা করে না? তোমরা না ভবিষ্যতের ডাক্তার, বিজ্ঞানের ছাত্র হয়ে এসব ভিতুর মতো কথাবার্তা বলছ? শোনো, আজ আমি দাঁড়িয়ে থেকে দেখব তোমাদের কথা সত্যি কিনা। যদি দেখি এসব ফাজলামো, তাহলে কিন্তু তোমাদের আর রক্ষে থাকবে না, একেবারে কলেজ ছাড়া করে ছাড়বো। যাক, সুপার এলে এই ভুতুরে ব্যাপারটা মিটবে, কি বলিস? আমার তো তাই মনে হয়। তবে যতক্ষণ না এর একটা সুরাহা হচ্ছে ঠিক মতো, ততক্ষণ আমিও ওই ঘরে ঢুকতে পারছি না। মানুষও সাই দিল আমার কথায়। একদম। তারপর কি থেকে কি হয়ে যায় বিশ্বাস আছে? সারাদিন কলেজ ক্যাম্পাসে ঘোরার পর রাত্রে সুপার আমাদের সাথে ঘরে এলো। কই দেখি কি তোদের ভুতুরে ব্যাপার। ওই তো দিব্যি আছে কঙ্কালখানা। আমি এইখানে দাঁড়ালুম, দেখি কি হয়। রাত তখন 1টা। আমরা স্থির দৃষ্টিতে ওই কঙ্কালটার দিকে তাকিয়ে আছি। এই বুঝি নড়ে ওঠে, কিন্তু না। এইভাবে ঘড়ির কাঁটা দুটোয় ঠুকলো। আমরা ওর মুখে চেয়ে রইলাম। ওদিকে স্যার বাইরে পায়চারি করছে। কিরে, কিছুই তো হচ্ছে না। ব্যাপারটা কি বলতো, বুঝতে পারছি না তো। রাত কেটে ভোর হতে সুপার স্যার চোখ কটমট করে বললে, কিরে, ওই তোদের কঙ্কাল? হ্যাঁ স্যার, আমরা তো বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা। চুপ, যত সব আজে বাজে আর কি, তাও আমার সাথে। এর ফল তোদের ভুগতে হবে। তারপর স্যার চলে গেলে অনিকের মাথায় হাত, বলল, এইবার ব্যাপারটা হোস্টেলের সবাই জানবে, খিল্লি ওড়াবে। যাই হোক, সেদিন চিন্তিত মনে সারাদিন ক্লাস করে 3 জনেই ঘুম দিলাম। টানা 2 দিন জাগা। তখন কত রাত খেয়াল ছিল না। ফের সেই খটখট শব্দে জেগে উঠলাম। আমি মানুষ আর অনিককে তড়িঘড়ি ডাকলাম, এই মানুষ, এই অনিক, শিগগির ওঠ। আমার ডাকে ওরা ধর্মড়িয়ে উঠে বসলো। ওই দেখ, সেই শব্দ। ঘুম চোখে দেখলাম কঙ্কালের পা ততক্ষণে হাঁটতে শুরু করে দিয়েছে। অনিক বললে, চল তো দেখি কোথায় যায়। মানুষ রাজি হচ্ছিল না। প্রথমে বলল, কি দরকার ভাই, শেষে যদি বিপদ আপদ হয়। শেষে আমরা দুজন এগোচ্ছি দেখে ও আমাদের পিছু নিতে শুরু করলো। গভীর রাতে হোস্টেলের পিছনের ঝোপঝাড়ের দিকে গেল ওটা। এই দিক দিয়ে ওই যে ওটা, ওই যে পালাচ্ছে। ধর, দেখতেই হবে কোথায় যাচ্ছে। ধর। তারপর গঙ্গার ধারে একটা ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে দেখলাম ওটা কোথায় উধাও হয়ে গেল চোখের সামনে। তখন সামনে একটা ভাঙাচোরা কারখানার লোহার দরজা দেখতে পেলাম। ভিতর থেকে মানুষের শব্দ ভেসে আসছে। আস্তে আস্তে পা টিপে টিপে যতটা সম্ভব কম শব্দ করে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। জং ধরা দরজার অনেক জায়গায় ফুটো হয়ে গেছে। আমরা 3 জন এরকম 3টে ফুটোয় চোখ রেখে যা দেখলাম তাতে আমাদের হৃৎপিণ্ড কেঁপে উঠল। ভিতরে একটা ভাঙা চেয়ারে আমাদের হস্টেলের সুপার স্যার বসে, আর 2 ছেলে, 2 মৃতদেহের চামড়া আর মাংস ছাড়াতে ব্যস্ত। আর একটু দূরে 2 ছেলে 2 কঙ্কাল সেট প্যাক করতে ব্যস্ত। এই সেটগুলো ঠিক আমাদের সেটগুলোর মতোই দেখতে। হঠাৎ জামায় টান পড়তেই পাশে তাকাতে জোরে ধপ করে শব্দ হলো। তাকিয়ে দেখি মানুষ অজ্ঞান হয়ে সোজা মাটিতে পড়েছে। সেই শব্দে ভিতর থেকে স্যারও চেঁচিয়ে উঠল, কে রে ওখানে, ধর। এই শুনে আমি আর অনেক কোনো মতে মানুষকে কাঁধে চাপিয়ে পিছন দিকে দৌড় লাগালাম। ছুটতে মিনিট 2 পরে আমি আর অনেক ঘাবড়ে গিয়ে পিছন ফিরে তাকাতেই আমাদের চক্ষু চড়ক কাজ।
দেখি কারখানার ভিতরে প্রায় যতগুলো কঙ্কাল ছিল সবকটা হাওয়ায় ভাসছে। ওরা যেন সুপার আর সাথে থাকা লোকগুলোকে আমাদের ধারে পাশে ঘেঁষতে দিল না। এতক্ষণে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ভয়ে প্রাণপণে দৌড়তে লাগলাম রাস্তার দিকে, আর পিছনে তাকালাম না। এক ছুটে রাস্তায় এসে আমরা হাঁপ ছাড়লাম। মানুষকে রাস্তায় শুয়ে দিয়ে ভাবছিলাম কি করে ওর জ্ঞান ফেরাবো। পাশে একটা টিউবওয়েল দেখেছি, সেখান থেকে জল নিয়ে অনেক ওর মুখে চুকে দিতে লাগলো। কে 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 আমরা কোথায়? আমি বললাম ভয় নেই, আমরা সুস্থ আছি। অনেক এসে জানালো, কাকাকে সব ঘটনা ফোনে জানিয়েছি, এই এলো বলে কাকা। কিছুক্ষণের মধ্যেই চলে এলো পুলিশের গাড়ি। অনেকের কাকাও ছিল ওই গাড়িতে। আমাদের জোর করেই প্রায় হোস্টেলে পাঠিয়ে দিল একটা গাড়ি করে। আমরাও ফিরে এলাম হোস্টেলে। পরের দিন সারা কলেজে আমাদের দুঃসাহসিক অভিযানের কথা ছড়িয়ে পড়ল। প্রিন্সিপাল স্যার নিজের চেম্বারে ডেকে আমাদের বললেন, ব্রাভো ব্রাভো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। পরে আমরা ওর কাকার থেকে আসল ঘটনাটা শুনলাম। আমাদের জন্য নাকি একটা মস্ত বড় এবং কুখ্যাত কঙ্কাল পাচার চক্র ধরা পড়েছে। আমাদের হস্টেল সুপার এই চক্রের মাথা ছিলেন। ওনারা ফুটপাতের বাসিন্দা গরিব ভিখিরি বা পাগল মানুষদের ধরে এনে মেরে ফেলতেন। তারপর চামড়া ছাড়িয়ে গায়ের মাংস রাসায়নিক দিয়ে গলিয়ে হাড়গুলি পরিষ্কার করে দেশে বিদেশের মেডিকেল কলেজগুলোতে চড়া দামে বিক্রি করতেন। বেছে বেছে এমন মানুষদেরই তারা টার্গেট করতেন যারা সম্পূর্ণ একা বা পাগল হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমরা এত কিছু শুনে ততক্ষণে থ হয়ে গিয়েছি। কি নৃশংস মানুষ হতে পারে! তবে আমরা ভালো করেই জানি অল ক্রেডিট গোজ টু ওই কঙ্কাল। তবে এরপরে এ নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। বাড়ি থেকে পরের মাসে টাকা আসায় লোনটাও শোধ করে দিলাম।